হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ইন্দোনেশিয়ান হরর মুভি মুনকার এক্সপ্লেন করব, যা রিসেন্টলি রিলিজ হয়েছে। তো শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি ইসলামিক গার্লস বোর্ডিং স্কুলকে দেখানো হয়। এরপর সেখানে কিছু স্টুডেন্টদের দেখানো হয় যারা প্রে করতে মসজিদে যাচ্ছিল। তখন আমরা হারলিনা নামের একটি স্টুডেন্টকে দেখতে পাই, যে সেখানে একজন নতুন স্টুডেন্ট ছিল। তার সেখানে সর্বোচ্চ 1 মাস হয়েছিল। তখন তাদের টিচার তাদেরকে কোরআন বের করতে বলে, কিন্তু হারলিনা তার কোরআন আনতে যায় কারণ সে সেটাকে নিজের রুমে ভুলে রেখে এসেছিল। তখন সে সেখানে গিয়ে কোরআন উঠিয়ে নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে, এবং তার সাথে কয়েকটা মেয়ের নজরও তার দিকেই ছিল, যার কারণে তারা ভালো মতো ক্লাস করতে পারে না, যার ফলে পরদিন তাদের সব কিছু পরিষ্কার করার শাস্তি দেওয়া হয় হারলিনাকে বাদ দিয়ে। তারা সবাই তাদের কাজ করছিল, কিন্তু এটার জন্য তারা সকলে হারলিনাকে দায়ী মনে করে। তখনই আমরা হারলিনাকে তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড রানুয়ের সাথে দেখি। এরই মাঝে সেখানে আরও কয়েকটি মেয়ে আসে, যাদের নাম রবিয়াতুল, দিল্লা, সিতি। তারা হারলিনার কাছে যায় যাতে তারা তাকে কথা শোনাতে পারে, কারণ তাদের মতে তারা এই পানিশমেন্ট তার জন্যই পেয়েছে। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়, শুধুমাত্র রানু বাদে। সে হারলিনার কাছে থেকে যায় কারণ সে তার সবচেয়ে ভালো ফ্রেন্ড ছিল। এখানে বাকিদের এসব করতে তাদের টিচার দেখে ফেলে। পরের সিনে আমরা দেখি হারলিনার মা তার সাথে দেখা করতে এসেছে। হারলিনা তাকে বলে এই জায়গা তার কাছে ভালো লাগছে না, এখানে কেউ তাকে পছন্দ করে না, শুধুমাত্র রানু বাদে। তখন তার মা বলে তার এখানে সবার সাথে মিশতে একটু সময় লাগবে, কিন্তু তাও যদি তার কোনো সমস্যা হয় তাহলে সে তার বাবার সাথে কথা বলবে। এর মধ্যেই আমরা দেখি রবিয়াতুলের বাবা তার এই ব্যবহারের জন্য তাকে বকছিল। এই কথাটি অবশ্যই টিচার তার বাবাকে বলেছে। এরপর আমরা হারলিনার মাকে বাসায় দেখি, যেখানে সে হারলিনার বাবাকে বলে যে হারলিনার সেখানে ভালো লাগছে না, সে তাকে বাসায় আনতে পারে কি। তখন তার বাবা বলে তার সেখানে গিয়ে বেশি দিন হয়নি, আস্তে আস্তে সে মানিয়ে নেবে। এদিকে আমরা হারলিনাকে রানুর সাথে দেখি, আর রানু পড়ার জন্য মসজিদে যাচ্ছিল এবং হারলিনা নিজের রুমে ছিল। এরপর রানু চলে যায় এবং হারলিনা তার হিজাব আয়রন করতে থাকে। তখন সেখানে রবিয়াতুল ও দিল্লা তার বন্ধুদের নিয়ে আসে। এখানে রবিয়াতুল ও দিল্লা ভাবছিল হারলিনাই টিচারকে এসব কথা বলেছে, কিন্তু এমন কিছুই হয়নি, টিচার নিজেই এসব হতে দেখেছে। হারলিনা বলে সে কাউকে কিছুই বলেনি, কিন্তু রবিয়াতুল আর দিল্লা তার কথা না শুনে তাকে টর্চার করতে থাকে। এর মধ্যে গরম আয়রনে হারলিনার হাত পুড়ে যায় এবং সে সেখান থেকে দৌড়াতে থাকে। রবিয়াতুল আর দিল্লা তার পিছু করে তাকে ধরে ফেলে। ওরা তার হাত ডিটারজেন্ট সহ পানিতে দিয়ে দেয়, যার কারণে হারলিনার হাত জ্বলতে থাকে। এরপর তার উপর তারা ঠান্ডা পানিও ঢালে, কিন্তু সেখান থেকেও হারলিনা পালাতে থাকে এবং তারা দুজনও ওর পিছনেই ছিল। তখন হারলিনা পড়ে যায় এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর আমরা হসপিটালে দেখি, সেখানে হারলিনার মা অনেক কান্না করেছিল এবং তার বাবা তার হাত দেখে বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হয়েছে। এজন্য সে বাহিরে গিয়ে স্কুল স্টাফদের ওপর রাগ করতে থাকে, কারণ তার মেয়ে বুলি হচ্ছিল এবং কেউ তার দিকে খেয়াল করেনি, অবশ্য সে নিজেও খেয়াল করেনি। এরপর আমরা রবিয়াতুলকে দেখি যে রানুর কাছে গিয়ে হারলিনার সাথে দেখা করতে চায়, কারণ সে গিল্ট ফিল করছিল। তখন আমরা দেখি হারলিনার হার্টবিট বন্ধ হয়ে যায়, অর্থাৎ সে মারা যায়। এর 1 সপ্তাহ পরের ঘটনা দেখি, সেখানে আমরা রবিয়াতুল রানুকে কাপড় শুকাতে দেখি। তখন তাদের সামনে আমরা হারলিনাকে দেখি, কিন্তু লাস্ট টাইম আমরা দেখেছিলাম সে মারা গিয়েছে। হয়তো সে এখনো বেঁচে থাকতে পারে, এবং তাকে দেখে রানু তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা টিচারদের দেখি, তারা হারলিনার ব্যাপারে কথা বলছিল, যে সে ফেরত এসেছে। তারা হারলিনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিল সেদিন কি হয়েছিল। তখন টিচার সন্দেহ করে তাকে তার ক্লাসের কোনো মেয়ে বুলি করেছে, তাই টিচাররা সে ব্যাপারে হারলিনাকে জিজ্ঞেস করতে চাইলে প্রিন্সিপাল মানা করে দেয়, কারণ এতে তাদের স্কুলের রেপুটেশন নষ্ট হবে। এরপর সব স্টুডেন্ট প্রে করার জন্য অ্যাসেম্বলিতে বসেছিল, সেখানে হারলিনাও বসেছিল। সে শুধু প্রিন্সিপালকেই দেখছিল, কিন্তু প্রিন্সিপাল তা বুঝতে পেরে তার চোখ ঘুরিয়ে নেয়। তখন হারলিনা হঠাৎ করে তার কাছে আসে এবং তাকে উইশ করে, এবং সাথে সাথে গায়েব হয়ে যায়। এরপর প্রিন্সিপাল ইয়াইউকে ভয় পেতে দেখে সেখানে অন্য একজন টিচার ইন্দ্রই আসে। এরপর আমরা দেখি রবিয়াতুল, দিল্লি আর সিতি একসাথে বসেছিল এবং হারলিনা তাদেরকেই দেখছিল। এখানে আমরা দেখি ফেরার পর থেকেই হারলিনা একটু আজব বিহেভ করছিল এবং অনেকটা ক্রিপিও লাগছিল। এরপর সেখানে রানু আসে এবং হারলিনার পাশে গিয়ে বসে। সেখানে রানু হারলিনাকে জিজ্ঞেস করে সেদিন রাতে কি হয়েছিল,
কিন্তু হারলিনা কিছু বলে না। রাতে রবিয়াতুল আর স্মৃতি ওয়াশরুমে যেতে গিয়ে আলাদা হয়ে যায়। সেখানে রবিয়াতুল আজব আজব শব্দ পাচ্ছিল এবং স্মৃতি অন্য একটা রুমে চলে গিয়েছিল। এরপর রবিয়াতুল সেখানে গিয়ে দেখে স্মৃতি পজেসড ছিল এবং সে রবিয়াতুলের উপর হামলা করে। কিন্তু রবিয়াতুল সেখান থেকে পালিয়ে যায় এবং এক টিচারের ঘরে নক করতে থাকে। এর মধ্যে স্মৃতি সেখানে আসে, তার গলা চাপ দিয়ে ধরে বলে, যে পাপ তোমরা করেছো তার শাস্তি তোমাদের পেতেই হবে। তখন টিচার ঘানি দরজা খুলে এবং স্মৃতিকে পজেস অবস্থায় দেখে এবং ইসলামিক দোয়া পড়তে থাকে তাকে শান্ত করার জন্য। এখানে সে তাকে জিজ্ঞাসা করে সে কে। তখন সেই ডেমন বলে সে অনেক ভয়ানক ডেমন। তখন ঘানি পানি মুখে নিয়ে সেই পানি তার উপর ফেলে এবং ডেমন তখন স্মৃতির শরীর থেকে বেরিয়ে পড়ে। তখন রবিয়াতুল অনেক ভয় ছিল, কারণ রাতে স্মৃতির মধ্যে সে হারলিনাকে দেখতে পেয়েছিল। সে কথা সে দিল্লাকে বলে। তখন দিল্লা তাকে বলে টিচার স্মৃতির মধ্যে থেকে ডেমন বের করে দিয়েছে। এরপর আমরা সকালের দৃশ্য দেখি, যেখানে স্মৃতি, দিল্লা আর রানু একসাথে ছিল। তখন টিচার এসে স্মৃতিকে কেমন আছে তা জিজ্ঞাসা করে এবং সে রবিয়াতুলের কথাও জিজ্ঞাসা করে। স্মৃতি বলে সে রুমে আছে। তারপর তারা রবিয়াতুলের কাছে যায়, কিন্তু রবিয়াতুল স্মৃতির মাঝে হারলিনাকেই দেখছিল, যার ফলে সে অনেক ভয় পেয়ে যায়। তখন টিচার ইন্দ্রি তার কাছে এসে তাকে সামলায় এবং রবিয়াতুলকে বলে তারা একসাথে নামাজ পড়বে। এরপর আমরা দেখি রাতের বেলায় রানু কুরআন পড়ছিল এবং হারলিনা তার কাছে এসে তার কথা রিপিট করতে থাকে, কিন্তু হারলিনার ভয়েস যেমনের মতো হয়ে গিয়েছিল, যেটা শুনে রানু ভয় পেয়ে যায়। রাতে আমরা হারলিনাকে দেখি যে ঘুমাচ্ছিল। এরপর রানু আর বাকিরা রাতের প্রেয়ারের জন্য যায়। সেখানে স্মৃতি রানুর কাছে হারলিনার কথা জিজ্ঞেস করলে সে বলে হারলিনা ঘুমাচ্ছে, কিন্তু হারলিনা সেখানে প্রেয়ার করতে বসেছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে একই সময়ে দুই জায়গায় ছিল। পরদিন সকালে স্মৃতি রানুকে বলে হারলিনার মধ্যে মনে হয় কোনো প্রবলেম আছে, কারণ তার বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গেছে এবং সে দিনভর আজবভাবে হাসতে থাকে। এরপর রাতে আমরা রবিয়াতুলকে দেখি যে রানুর সাথে ছিল। অ্যাকচুয়ালি রবিয়াতুল প্রেয়ার্স করতে চাচ্ছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল, সেজন্য সে রানুকে তার সাথে নিয়ে এসেছিল। এরপর রবিয়াতুল প্রেয়ার করতে থাকে, কিন্তু এর মধ্যেই রানু হারলিনাকে দেখে, যাকে দেখে সে তার পিছু করে। এখানে যেখানে রবিয়াতুল প্রে করছিল সেখানে লাইট একা একাই অফ অন হচ্ছিল, কিন্তু রবিয়াতুল তার নামাজ চালিয়ে যাচ্ছিল। এদিকে রানু হারলিনার পিছু করতে করতে অনেক দূরে চলে যায়। এখন রবিয়াতুল ভয় পেতে থাকে, কারণ সে অনেক একা হয়ে গিয়েছিল। এরপর সেখানে একটা ভয়ানক স্পিরিট আসে এবং তার উপর হামলা করে দেয়। রানু রবিয়াতুলের চিৎকার শুনে সেদিকে গেলে তার লাশ দেখতে পায়, যেটা অনেক আজব এবং বাজে অবস্থায় ছিল। রবিয়াতুলের শরীর একদম কালো ছিল, যেটা অনেক আনন্যাচারাল। এরপর রবিয়াতুলের ফিউনারেলে সবাই যখন প্রে করছিল, হারলিনা তখন হাসছিল। তারপর রানুর কাছে হারলিনা আসে। তখন রানু তাকে জিজ্ঞাসা করে কাল রাতে সে কোথায় ছিল। হারলিনা বলে সে ঘুমাচ্ছিল। এটা বলে সে রানুকে হাক করে এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা টিচারদের দেখি, সেখানে ঘানি বলে তাদের উচিত এই ব্যাপারে রবিয়াতুলের ফ্যামিলিকে বলা, কারণ রবিয়াতুলের মৃত্যুটা অনেক অস্বাভাবিক ছিল। কিন্তু ইয়ায়ু এখনও মানা করে দেয়, কারণ এতে তার স্কুলের রেপুটেশন নষ্ট হবে। এরপর আমরা রাতে ঘুমন্ত রানু এবং হারলিনাকে দেখি, কিন্তু হারলিনা হঠাৎ করে বের হয়ে যায়, যার পিছে পিছে রানুও যায়। এরপর স্মৃতি এবং দিল্লা রানুকে না পেয়ে তাকে খুঁজতে চলে যায়। দুজন আলাদা হয়ে তাকে খুঁজতে থাকে। তখন দিল্লা হারলিনার ভয়েস শুনে, যে তাকে আসসালামু আলাইকুম বলে, যার ফলে দিল্লা ভয় পেয়ে যায় এবং তখনই তার সামনে হারলিনা চলে আসে। সে অনেক ক্রিপি দেখাচ্ছিল এবং তখন সেখানে রানু চলে আসে এবং সে হঠাৎ গায়েব হয়ে যায়। এরপর রানু স্মৃতির কথা জিজ্ঞাসা করলে দিল্লা বলে সে তাকেই খুঁজতে গিয়েছিল। তখন রানু বুঝতে পারে এখানে কোনো সমস্যা আছে, তাই সে দিল্লাকে বলে ঘানিকে ডাকতে এবং স্মৃতিকে খুঁজতে চলে যায় তখন আমরা স্মৃতিকে দেখি যে হারলিনার আওয়াজ পায় এবং তখনই হারলিনা তার সামনে চলে আসে এবং তা দেখে সে পালাতে থাকে। সে প্রেয়ার রুমের সামনে চলে যায়। সেখানে সে দেখে সবাই নামাজ পড়ছিল, সেজন্য সে শান্ত হয়, কিন্তু সে যেসব দেখছিল তার রিয়েল ছিল না, বরং এই সব কিছু হারলিনা তাকে দেখাচ্ছিল। অতএব হারলিনার অ্যাক্সিডেন্টের পর সে অনেকগুলো সুপার ন্যাচারাল শক্তি পেয়ে গিয়েছিল। তখন রানু সেখানে চলে আসে এবং স্মৃতি যে সকল লোকদের দেখছিল তারা উধাও হয়ে যায়। এখানে স্মৃতি দিল্লার ব্যাপারে রানুকে জিজ্ঞাসা করলে সে বলে সে ঘানিকে ডাকতে গিয়েছে। তখন আমরা দিল্লাকে দেখি যে ঘানির দরজা নক করছিল।
তখন হঠাৎ দরজা একা একাই খুলে যায় এবং সে দেখে ঘানি বিছানায় ঘুমাচ্ছে, তাই সে তাকে ডাকতে থাকে এবং তখনই তার পিছে হারলিনা চলে আসে। দিল্লা পিছিয়ে তাকালে সে গায়েব হয়ে যায়, এমনকি ঘানিও গায়েব হয়ে যায়। অর্থাৎ এ সকল কিছু হারলিনা দিল্লাকে দেখাচ্ছিল। তখন দিল্লা ভয়ে সেখান থেকে পালাতে গেলে দরজা একা একা বন্ধ হয়ে যায়। তখন সে দরজা ধাক্কাতে থাকে, যা ইন্দ্রি শুনতে পায়। তখন সে গিয়ে ইয়ায়ুকে ডাকে। এরপর দুজনে মিলে দিল্লাকে খুঁজতে যায়, কিন্তু তারা তাকে পায় না। অনেক খোঁজার পর তারা দিল্লার লাশ পায় মসজিদের ভেতরে, যেখানে আগে রবিয়াতুলের লাশ ছিল, এমনকি সেটা একই অবস্থাতেই ছিল। এটা দেখে সব স্টুডেন্টদের মসজিদের ভেতর ডাকা হয় যাতে সবাই একসাথে থাকতে পারে। এরপর সিতি এবং রানু ঘানিকে বলে এসব হারলিনা করছে, তাই তারা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা তাকে পায় না। এরপর হারলিনার মাকে ইনফর্ম করা হয় এখানে তার সাথে কি হচ্ছিল, অর্থাৎ হারলিনা এখানে কি করছে এবং সবার সাথে কি হচ্ছে। পরের সিনে আমরা সকলকে মসজিদের ভেতর দেখি। তখন সেখানে রানীর পাশে হারলিনা আসে, কিন্তু হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। এরপর সিতি রানুকে তার সাথে বাথরুমে যেতে বলে, কারণ সে একা যেতে ভয় পাচ্ছিল। এরপর রানু যখন বাথরুমের বাইরে দাঁড়িয়েছিল, সে দেখে সিতি কোনো কিছু না বলেই বাথরুম থেকে চলে যাচ্ছিল, তাই সে সিতির পিছু করে। কিন্তু সেটা সিতি ছিল না, কারণ সিতি তো রানুর পিছে ছিল, অর্থাৎ ওটা হারলিনা ছিল। এখানে হারলিনাকে দেখে তারা পালাতে থাকে, কিন্তু হারলিনা সিতির পা ধরে ফেলে। তখন টিচার্স এসে তাকে আটকায় এবং তখন ঘানি তাকে জিজ্ঞাসা করে সে কে। তখন সে বলে সে হারলিনা নয়, বরং একটা জিন। হ্যাঁ, এবং জিন এটাও বলে যে তাকে কেউ ডেকেছে যাতে সে সকল মানুষকে শেষ করতে পারে। সেখানে ঘানি তার উপর দোয়া পড়তে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এর মধ্যেই সেখানে তার মা বাবা চলে আসে। তাদের দেখে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং এখানে মুভির আসল রহস্য খুলে। আমরা দেখি যেই গাড়ি দিয়ে হারলিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা অন্য কারো না, বরং তার মায়েরই ছিল। এজন্য এসব থেকে অজানা তার মা জানতোই না যে সে তার নিজের মেয়েকে টক্কর দিয়েছে। আসলে এখানে এটা হয়েছিল কারণ যখন তার মা তাকে টক্কর দিয়েছিল তখন গাড়িটি কাঠের সাথে ধাক্কা খায়, তাই তার মা ভেবেছিল সে আসলে কাঠগুলোকে ধাক্কা দিয়েছে। তো তখন সিন আবার প্রেজেন্টে আসে, যেখানে তার মা তাকে আটকাতে যায়, কিন্তু সে তার মাকেই মেরে ফেলে, কারণ আলটিমেটলি ওর মৃত্যু তো তার জন্যই হয়েছিল। তখন আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা এটা জানতে পারি যে হারলিনা আসলে হসপিটালেই মারা গিয়েছিল, কিন্তু এ কথা তার বাবা তার মাকে জানতে দেয় না। তার মৃত্যুর শোকে তার বাবা একজন সেমনের কাছে যায় এবং বলে সে তার মেয়েকে ফেরত চায়। এটা শুনে সেমন বলে তার মেয়ে তো ফেরত চলে আসবে, কিন্তু তার মেয়ে এবার আগের মতো থাকবে না, আরও পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু ওই সময় তার বাবা কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। সে সময় সে শুধু নিজের মেয়েকে চাচ্ছিল, সেজন্য সে সেমনের সাথে মিলে একটা রিচুয়াল করে, যেখানে অনেক বড় একটা স্ক্রু সে তার মেয়ের মাথায় আটকিয়ে দেয়, যার কারণে একটা জিন তার ভেতর চলে আসে এবং সে একটা স্পিরিট হয়ে যায়। এবং হারলিনা ফেরত তো এসেছিল, কিন্তু এবার সে আলাদা ছিল, তার ভেতর শক্তি ছিল এবং সে ভয়ঙ্করও ছিল। অবভিয়াসলি সে জিন ছিল, তো শক্তি তো থাকবেই। সেজন্য সে সর্বপ্রথম রবিয়াতুল, এরপর দিল্লা এবং তার মাকে মেরেছে। এরপর প্রেজেন্টে দেখি হারলিনার কাছে একজন হুজুর আসে এবং তাকে কিছুটা শান্ত করে, এবং তার বাবা তার মাথা থেকে স্ক্রু বের করে এবং তার সাথে সাথে জিনটিও বের হয়ে যায়। হারলিনার বাবা অনেক কান্না করতে থাকে, কারণ এখন সে তার স্ত্রী এবং মেয়ে দুজনকেই হারিয়েছে। এরপর আমরা অনেকদিন পরের সিন দেখি, সেখানে হারলিনার বাবা তার এবং তার মায়ের কবরের সামনে ছিল। সেখানে রানুও আসে, সে হারলিনার অনেক ভালো ফ্রেন্ড ছিল। এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের মুভিটি ভালো লেগেছে। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন মুভিগুলো আমি খুব শীঘ্রই আপলোড করব। থ্যাংক ইউ, বাই বাই।